বিশেষ বরকতপূর্ণ খাস জিকির শিক্ষাদান করো, যাতে বেশি ফজিলাত অর্জন করতে পারি। আল্লাহ বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাহেব বলেন, আল্লাহ এই জিকির তো আম, সবাই এই জিকির করেন, খাস জিকির দিলাম যাতে বেশি সওয়াব হাসিল করতে পারি। আল্লাহ বললেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা, এটার ওজন অনেক গুণ বেশি। এখন এই জিকিরের সেই কলমার ফজিলত এত বেশি, এর বিষয়ে রহস্য কি, কারণ কি? নফি ইসবাত বলা হয়, লা ইলাহা প্রথম অংশকে নফি ইসবাত নফি বলা হয়, শেষ অংশকে ইসবাত বলা হয়। প্রথম অংশ আপনার বাতিল বা নাকচ করে দেওয়া হয়, ভাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, এক আল্লাহ। দ্বিতীয়টা ইসবাত, এটাকে সাব্যস্ত করা হয়। এই কলমার মাধ্যমে গভীর চিন্তা করলে দেখা যায় সমগ্র দুনিয়ার যত অন্যায় সব কিছুর মধ্যে যুদ্ধ বা জেহাদ ঘোষণা করা হয়। কিভাবে? খ্রিস্টানদের ধারণা 3 খোদা, নাউযুবিল্লাহ, ঈসা ইসলাম ছেলে খোদা, মরিয়ম মা খোদা, আল্লাহ বড় খোদা। শিরক না? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো এক আল্লাহ ছাড়া কোনো, তাদের বিরুদ্ধে হয়। ইহুদিরা বলে উযাইর পয়গম্বর খোদার ছেলে খোদা, আমরা বলি লা ইলাহা এক আল্লাহ ছাড়া কোনো, তাদের বিরুদ্ধে হয়। মূর্তি বুঝুক, আগুন বুঝুক, সূর্য বুঝুক, মুশরিক, তাদের ধারণা যে একজন আল্লাহর সাথে অনেক মাবুদ আছে, আমরা বলি লা ইলাহা এক আল্লাহ, তাদের বিরুদ্ধে হয়। গভীর চিন্তা করে দেখা যায় সারা দুনিয়ার বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটা একটা বিশেষ কারণ, যেই কারণে আল্লাহ 7 আসমান 7 জমিন এক পাল্লা রাখা হয়, আর এক পাল্লা কলমা লা ইলাহা রাখা, এটা অনেক কিন্তু বেশি। কোটি পরিবার সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ আল্লাহ জিকির করলে কারোর সাথে টক্কর পাবে? কিন্তু লা ইলাহা বললে যুদ্ধের জোগাড় হয়। আল্লাহ রাসূল জীবনের প্রথম মাহফিলে প্রকাশ্য বলছিলেন মক্কার কুফার কুরাইশদেরকে, যে তোমরা যে 360টা মূর্তি তৈরি করে খোদা হিসেবে ধারণ করতেছো, লা ইলাহা একটাও খোদা না, এক আল্লাহ কোনো খোদা নাই। তখন আবু লাহাব হাত পাথর উত্তোলন করছে, ধমক দেবো ছিল, বাপ দাদা পূর্বপুরুষ সহিত আমরা মূর্তি পূজা পালন করে আসতেছি, আর তুমি বলো একটাও খোদা না, এক আল্লাহ ছাড়া। যদি আমার তুমি বয়সের সমকক্ষ হই না, এই পাথর তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিলাম, যাও তোমার মাহফিল সব ভঙ্গ, গালিগালাজ করলো ভঙ্গ। তারাই রসুল জীবনের প্রকাশ্য প্রথম মাহফিল। এর আগে 3 বছর গোপনে গোপনে আপনার দাওয়াতি কাজ করতেন। আল্লাহ রাসূল কাঁদতে 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 আমরা বাড়িতে গেলেন, মনে মধ্যে বিশাল আঘাত, যে একটা লোক কারণ জানতে চাইল না এবং প্রতিবাদও করল না। আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা নাযিল করে বললেন যে হাবিব রাসূল, কেউ আপনার পক্ষে কোনো প্রতিবাদ করে, আমি আল্লাহর আপনার পক্ষে প্রতিবাদ করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব যেই 2 হাতে আপনাকে পাথর দেখে 2 হাত ধ্বংস হয়ে যাক। তাব্বাত কোথায় ধ্বংস? অতাব্বাউ সমুদ্রে ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহুল মাল ওয়া কাসব, মালে কামাই রোজগার ধ্বংস থেকে রক্ষা করতে পারে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা পড়তে শুরু করলেন, একেবারে বাতাসকে সরাই যে নামাজের বরাত দিয়া সূরা আর
উছিলা দিয়ে সে আবুলার বিদেশ সমস্ত কথা বলতেছে। আবুলা 2 ছেলের জন্য 2 মেয়ে দিয়েছিলেন নবুয়ত প্রাপ্তির আগে। তো ডাকলেন যে মোহাম্মদ এইভাবে আমার নাম উল্লেখের নামাজের ভিতরে কোরআন সূরার এই অজুহাত দিয়া এইভাবে বলতেছে তোরা থাকতে। ভীষণভাবে আগ্রহ দেখালো এরা কি আপনার কিসের শ্বশুর আর কিসের রসুল, গালি গালাজ করিয়া তালাক দিয়ে দেবে। তো এই যে বাপের কাছে বললো আবুলার কাছে যে এইভাবে অশ্লীল গালি গালাজ করিয়া তালাক দিয়ে আসছে। তখন আবুলা বলছিল, তখন মোহাম্মদ কিছু বলছিল যে গালি গালাজ করছ, বল না কোনো কিছুই বলে নাই। এক পর্যায়ে তার বগতে একটা কথা বেরিয়েছিল যে এই যেন কি বনের বাঘ নাই, এই জাতীয় একটা কথা। তাহলে মনে মনে জানতো যে আল্লাহ রাসূল মহাসত্য, তবুও সতর্ক থাকতো, সাবধান রাখতো। একবার বিদেশে ব্যবসা বাণিজ্যগুলোকে যাওয়ার সময় আপনার প্রতিমধ্যে আপনার এক জায়গায় অবস্থান করছে, ও সবসময় পাহারা রাখতেন ছেলেদের পিছনে। ওই সব পাহারা রাখছিলেন, গভীর রাত্র হয়ে গেছে। তখন ওই যারা পাহারা রাখছেন তন্দার মধ্যে একটা কি যেন ছায়ার মতো দৌড়। এরপরে গিয়ে দেয় যেখানে ওই ছেলেরা ছিল কল্যাণ নাই, আপনার শুধু তার দেহ রয়েছে। যাই হোক, এই পিছনে কত বিশাল আপনার কোনো। তাহলে এটার অর্থমর্ম তারা বুঝছে, তারা পূর্বপুরুষ থেকে যে ভাবে ইবাদত মনে করে আসতেছিল, তার ধারণা ছিল আল্লাহর সাথে আর অনেক মাবুদ আছে, বিভিন্ন নাম রাখছে। সব বাতিল, বাপদা ধর্ম বাতিল হয়ে যায় না, যে কারণে আপনার এই অবস্থা আপনার হয়েছে। তো মোট কথা ইলাহির ঘোষণার মাধ্যমে পৃথিবীর যত অন্যায় বাদের সব কিছুর মধ্যে জিহাদ ঘোষণা করা হয়। সারমর্ম হলো কোরআনের খেলাফ দেখা কিছু আছে, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহ এনে খেলাফ না, ধর্মটাকে কাটছাট করা, কোথায় চল্লিশ কোথায় আপনার 500, ফরজকে মুস্তাহাব বলা, সব কোরআনের খেলাফ কিনা। এই সব কিছু দুনিয়ার থেকে সমাজ থেকে উৎখাত করার জন্য, পূর্ণাঙ্গ দিন আল্লাহর বিধান জারি কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টায় লিপ্ত হওয়ার, এর থেকে হলো আপনার মূল শিক্ষা। এরপর আপনার আমল, জিকির করার আগের যে অবস্থা পরে একই অবস্থা, যে আমলের মধ্যে কাজের মধ্যে পরিবর্তন না আসে, চাহিদা অনুযায়ী কাজ করা না হয়, তাহলে এর থেকে উপদেশ গ্রহণ করা হইল। অন্তত যার যার মহল্লা, যার যার বাড়িতে তো ক্ষমতা আছে, যত 72 দল আছে ইসলাম ধর্ম নিয়ে, কয় দল? 73 দল। 72 দল তো যদি এক দল ভেসছে, তো এক দল কারা? মা আনা আলাইহি ওয়াসহাবি, আল্লাহ আমি এবং আমার সাহাবাদের উপর আছে। রাসূল কিসের উপর ছিলেন? পূর্ণাঙ্গ আকায়েদ, তাসাউফ, আকায়েদ, ইমানের মাসলা, ফিকহ, দেহ সম্পর্কিত ইলম, তাসাউফ, অন্তর্ভুক্ত 3 ভাগ মাসের সমস্ত পূর্ণাঙ্গ দিন। মাঝখানে কয় ভাগ? ইবাদত, মুআমালাত, নফল। প্রত্যেক ভাগে 10টা করে উসুল, 4 ভাগে 4 দশা কত? 40 উসুল, 70 দিন, হাজারো কেতাবি উল্লেখ আছে। এই রসুলের আসল শিক্ষা, এই শিক্ষা নিয়ে থাকবে একমাত্র তারাই হবো এক দলের অন্তর্ভুক্ত, বেশি দল। আর এর কোনো একটা দিক যারা বাদ দিবে তারা আংশিক, ফরজকে মুস্তাহাব বলবে তারা আংশিক, 72 দল। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
2,16,00,000 হিন্দু খ্রিস্টান। জৈনপুরের মূল গুড়া ছিলেন কে? মরহুম আল্লামা কাজী আহমদ। তিনি ইসলামে কলমা পাঠ করে মুসলমান হলেন। জোর বলেন সুবহান। এটা কল্পনার বাহিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদ ছাড়া এত বড় খেদমত কি সম্ভব? তিনি লিখে লিখে দাম জগিরায় গ্রামত 3টি খন্ড আমার সামনে, এর ভিতরে আপনার লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল ঘোষণা করেন যে আমার রাসূল আপনি ঘোষণা করুন, যারা পূর্ণাঙ্গ দিনে জরুরি মাসলা মাসাইল জানে, যারা ইলম শিখে আর যারা ইলম শিখে না, দুই দল কি এক সমান এক বরাবর হইতে পারে? অন্ধ আর চক্ষুষ্মান একবার বড় হইতে পারে? এইভাবে যারা পূর্ণাঙ্গ দিয়ে ইলম জানে আর যারা জানার কিছুটি এক সমান এক বরাবর হইতে। और फरमाया अल्लाह ताला ने बंशी से बना सूरह फातिर में इन्नमा यख्शा अल्लाह मिन इबादिहिल उलमा। बशमर से फातिर में अल्लाह मुझे निश्चय আল্লাহকে ভয় করে তার বান্দা শুধু একমাত্র যারা আলেম তারাই ভয় করে। দেখুন প্রশ্ন মাঝে না যে হাজারে হয়তো একজন দুজন প্রচলিত আলেম, আর সব তো এরাকে আল্লাহকে ভয় করে না। প্রশ্ন মানতে পারে কি না? জবাব হলো আল্লাহর আইনে, আল্লাহর হুকুম আকাম আদেশে যারা আপনার শিখে আমল করে একমাত্র তারা আল্লাহকে জানে। একবারে গণ্ডমূর্খ, কোনো স্কুলগুলো আমাদের পড়ে নাই। এও যদি আপনার শুনি শুনি আল্লাহর হুকুম আকামগুলি শিখে আমল করে আল্লাহর কাছে আনে। আর দুনিয়ার সমগ্র ডিগ্রি যে অর্জন করে যত শিক্ষা হাসিল করে, কিন্তু আল্লাহর হুকুম আকাম অর্থাৎ ফেকা আর কি আল্লাহর হুকুম আকাম ইমানের পরে কয় ভাগ? 2 ভাগ। দেহ সম্পর্কে মশলাকে ফেকা বলা হয়, আত্মার মশলাকে এলমে রাসূলুল্লাহ। 2 ভাগ শিক্ষা করলে আল্লাহর কাছে সে আলেম, আর 2 ভাগ শিক্ষা না করে 1 ভাগ সে 1 ভাগ আসে সে আল্লাহর কাছে কিনা আলেম। এটা প্রত্যেকের জন্য ফরজ না? তাহলে একমাত্র যারা পূর্ণাঙ্গ এলেম জানে, ফেকা জানে মর্ম, তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করো নফল না ফরজ? এই জন্য পূর্ণাঙ্গ ফেকা শিখতে হবে কিনা। और फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने मा युरिदिल्लाहु बिही खैरन युफक्किहु फिद्दीन। আল্লাহ সুবহানাহু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার ভালাই চান, তাকে ফেরেশতার দান ইচ্ছা করেন, তাকে পূর্ণাঙ্গ দ্বীনের জ্ঞান দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি से आपने फरमाया बेशक अल्लाह ताला के एक शहर है उसके नीचे में इसके खालिस से হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু করেছেন নিশ্চয় আল্লাহ তাআলার একটা শহর আছে আরশের নিচে। জমিন থেকে আসমান পর্যন্ত কত? 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা পুরু কত? 500 হবে। দ্বিতীয় আসমান এইভাবে 500, এইভাবে আপনার 7 আসমান। ফাঁকা জায়গাটা 500 বছর, আর ওই যে আসমানও পুরো আপনার 500 বছর। এরপরে 2টা সাগর আছে, 2টা সাগর, উভয় সাগরের পানির গভীরতা 500 বছর আসতে। এরপর আল্লাহর কুরসি, এরপর আল্লাহর আরশ, সেই আরশের নিচে খালিস মেশকের শহর আছে, তাদের গেট আছে, দরজা আছে, তাতে একজন ফেরেশতা নিযুক্ত আছে। হারুস প্রকার প্রত্যেক দিন ওই ফেরেশতা
ঘোষণা করেন, শুন রাখো ওহে জগৎবাসীগণ, তোমরা শুনিয়া রাখো যে শখস মুলাকাত কি উলামা কি উসলি মুলাকাত কি আম্বিয়া কি, যে ব্যক্তি সাক্ষাৎ করলো খাঁটি হক্কানি আলেমদের সাথে, নিশ্চয় সেদিন সাক্ষাৎ করো 2,24,000 পয়গম্বরের সাথে। और से मुलाकात की अंबिया की बेशक उसने मुलाकात की और आपकी। আর যে ব্যক্তি সাক্ষাৎ করলো আম্বিয়া ইকরাম নবী রাসূলগণের সাথে, নিশ্চয় সে সাক্ষাৎ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। और से मुलाकात की रब की फिर उसको से जन्नत है। আর যে ব্যক্তি সাক্ষাৎ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, নিশ্চয় তার জন্য জান্নাত বেষ্টন। তাহলে হাদিসে বর্ণনা করতে এক উদ্দেশ্য আছে না? এই হাদিস শোনার পর আগ্রহ সৃষ্টি হয় কিনা? যে ব্যক্তি ফেকাত আসল তত্ত্বই কোরআন তত্ত্ব মহাকালে হাদিন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে জন্য 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর গণের সঙ্গে সাক্ষাৎ তাহলে আলেম সাথে আপনার সাক্ষাৎ করার আগ্রহ সৃষ্টি হয় কিনা? যাতে মানুষ হাদিকে গ্রহণ করে, হাদির থেকে দূরে না থাকে। হাদি এটা হল মূল উদ্দেশ্য। फरमाया कुन आलिमान व मुतअल्लिमान मुस्तमिन मुहिब्बान वला तकुन खालिक ताहलिक। আল্লাহ বলছেন ইসলাম প্রচারকারী হকানি আলেম হও, মুতআল্লিমান যদি সম্ভব না হয় তার কাছে একজন নিয়মিত মুরিদ ছাত্র শিক্ষার্থী হও। যদি নিয়মিতভাবে শিক্ষা গ্রহণের সুযোগ না থাকে মুস্তামিন, তাহলে মাঝে মধ্যে গিয়া তার তালিম তার তোমরা শ্রবণকারী হও। কোন সময় যদি তাও মহর ঠেকা ওজন হয়ে পড়ে মুহিব্বান, তাহলে আলিমের মহব্বতকারী হইতেই হবে। বলা তখন সাবধান, এই 4 স্তরের পরের স্তরে 5ম নম্বর হইব। আর তুমি আলেম হইতে পারলে না, তার কাছে নিয়মিত শিক্ষার্থী হইতে পারলে না, তার কাছে গিয়ে আছে মাঝে মধ্যে যে অজসের শ্রবণকারী হইতে পারলে না, মহব্বতকারী হইতে পারলে না, তাহলে তুমি 5ম নম্বরে তাহলে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে হাদিসে সাবিত হুয়া যে আলেম আর মুতাআল্লিম হালাক নেই হতা। এই হাদিসের সাব্যস্ত হলো যে খাঁটি হক্কানি আলেম এবং তার কাছে যারা নিয়মিত শিক্ষার্থী তারা ধ্বংস হবে না, জাহান্নামী হবে না। और आलिम और मुतअल्लिम नहीं है मगर आलिम का बहुत सुंदर वो भी हालात नहीं होता। আর খালি ওখানে আলেম হইতে পারলো না, নিয়মিত সবসময় যেন শিক্ষার্থী হইতে পারলো না, কিন্তু তার তালিমি জলসায় গিয়ে সে নসিহত শুনে সেই ব্যক্তি আখেরাতে ধ্বংস হবে না। और अगर वसुल्लम में असर ना हो मगर आलिम मोहब्बत रखते तो वो भी हालात नहीं होता। বেকায়দায় বসে মনে করে আরেক দেশে চলে গেছে, আরেক রাষ্ট্রে চলে গেছে, কিন্তু তালিম জলসায় আসাও কঠিন না, বেকায়দা হয়। তাহলে মোহাব্বত অন্তর রাখে তুই হালাক, এই ব্যক্তি আখিরাতে কি হবে না? হালাক, ধ্বংস হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। হালাক হতা হয় 5ম নম্বরের ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আলেম হইতে পারলো না, আলেমের কাছে মুরিদ বয়াত শিক্ষার্থী হইতে পারলো না, মাঝে মাঝে তার ওয়াজ শ্রবণ করা এই কাজও করে না, মহব্বতও রাখে না, 4 স্তরের মধ্যে নেই। 5ম নম্বরে সে কি আখিরাতে কি হবে? पांचवा वही शख्स है कि जिसको वाज सुनने की कुदरत। 5ম নম্বরে যে জাহান্নামী সে কে? ওই ব্যক্তি যার খাঁটি হকেন আলেমের থেকে পূর্ণাঙ্গ দিনে ওয়াজ শোনার শক্তি আছে, সুযোগ আছে, কিন্তু গাফলাতি মনে ওয়াজ শুনে না। ইয়া ওয়াজ শুনতে হয় মগজ আলেম মহাব্বত, অথবা ওয়াজ শুনে কিন্তু আলেমের প্রতি তার অন্তরে মহাব্বত নাই,
তো সব পাঁচুয়া হয় জাহান্নামী, এই ব্যক্তি ৫৫ নম্বরের জাহান্নামী। এরকম আসে না যে শোনার সুযোগ আছে কিন্তু শোনে না, এটাতে কোনো দূষণীয় মনে করে না যে তারা শিক্ষার্থী মুরিদান, তারা তালিম যথা যাবে, অজমা ফেলে যাবে, আমরা সাইডের লোক, আমরা না গেলে আসে যায় না কিছু। কিতাবে কি বলে? জরুরি ওয়াজ না শুনলে সে ভেস্তি না দুজুকি। তাহলে এদের তো 40 বছর শিক্ষা হয়েছে না। যদি পূর্ণাঙ্গ দিন শিক্ষা হয়ে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ লোকই তো পূর্ণাঙ্গ দিনের তাসবের 80% মাসলা মানুষ জানে বুঝে। এলমে তাসবের ভিতরে 20 প্রকার হলো কি মৌলিক ফরজ মাসলা। মৌলিকাতে কত? মঞ্জিয়াতে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10 কত? 20। প্রত্যেকটার সাথে কয় প্রকার ফরজ মাসলা? 4 প্রকার। কি কি? তারিফ, আসবাব, আলামত, এলাম। যেমন কেবুরো, কেবুর জাহের কাকে বলে, বাতেন কাকে বলে, সংজ্ঞা না? এর স্বভাব কটা? কারণ কটা? 7টা। এরপর 3 নম্বর কি? আলামত, লক্ষণ। 4 নম্বরে হাসাদের কয় ভাগ? হাসা জিনিসটা কি? হাসাদের 7টা কারণ, হাসাদের লক্ষণ এবং লাভ। প্রত্যেকটা এই 4 ভাগে 4 দিন কত হয়? 80 ভাগ ফরজ মাসলা। এটা সমাজে আসে না, বিলুপ্ত হয়ে গেছে। পুরা যে শিক্ষা থাকে তখন ওর ভিন্ন কথা। এই শিক্ষাটা বেশিরভাগই নেই, কাজে শুনতে হবে কিনা, তাদের মাহফিলে আসতে হবে, তাদের আসতে হবে। और आलम का मुहिब होना ना होने से मालूम होता है। খালি হক্কানি আলেমকে মোহাব্বত করে কি না করে না কিভাবে জানা যাবে? 6টা লক্ষণ। কয়টা? কেউ আলেম সে এতেকাদ রাখতে হয়। 1 নম্বর হলো খালি হক্কানি আলেমের প্রতি পূর্ণ আকীদা, পূর্ণ বিশ্বাস রাখা। ইসমাইল ইসলাম কোরবানি হওয়ার জন্য, জবাই হওয়ার জন্য শরীর নিচে গলা ঝুঁকেই দিয়েছেন কিনা? তার কি বিশ্বাস ছিল? পিতা মাতা নিশ্চয় সন্তানের কি চান? কল্যাণ চান। ইসলাম তো একদিকে পিতা, একদিকে পয়গম্বর, আল্লাহর পক্ষে নবী পয়গম্বর, তারা উম্মতের কি চান? কল্যাণ চান। কাজে আমাকে যে জবাই করো, আমার জীবন বিলীন হয়ে এর মধ্যে আমার জন্য মঙ্গল হয়ে। কতখানি বিশ্বাস, জীবন দিয়ে বিশ্বাস কিনা? জীবন দিয়ে বিশ্বাস না। এইবার দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণিত হবে যে এই আলেমের ভিতরে ফিকাতা সব আছে, 40 উসুল কেতাবি শর্ত বিষয়। তখন তাকে পুরা বিশ্বাস করতে হবে, তার কোনো ব্যাপারে কোনো সন্দেহ অন্তর রাখা যাবে না। কোনো বিষয়ে বুঝে না আসে চিন্তা করছে, যেহেতু তিনি দলিলে শক্ত, যেহেতু এই 20 বছর দলিলে মজবুত, কাজে তার কোনো প্ল্যান প্রোগ্রাম কথা বুঝে না আসলেও আমার বুঝের और उसके मुलाकात का कमाल शौक रखता है। 2 নম্বর আলামত হলো তার সে সাক্ষাৎ করার পুরো আগ্রহ অন্তরে রাখে। সুযোগ বলি সে দরবারে আসে, দেখা সাক্ষাতের চেষ্টা করে। কিসের লক্ষণ? उसको हदिया देता है, हदिया मोहब्बत का बना। 3 নম্বর কি? হাদিয়া তোবা দান করে। এটা মোহব্বতের কারণ হয়। মোহব্বত না থাকলে কেউ কাউকে হাদিয়া তোবা দেয়? পিতা মাতা, বীর উস্তাদ, অন্তর্ভক্তি, শ্রদ্ধা, মোহাম্মত না থাকে তাহলে কেউ কাউকে বুঝায় না। মোহাম্মতের কারণে হয়ে থাকে। আজকে বাধা কেয়া করতে হয়। আর এক আলামত হলো খালি হক্কানি আলেম হাজি নাইব রসুলের প্রশংসা তার মুখে থাকে। যে কোনো লোকের বাবা যে এক লোক তার গুণ দেখে, তা বোঝা যায় না যে এই লোক যার শ্রদ্ধা মোহাম্মত আছে। হাদির মোহাম্মত আর অন্তর আছে, মুখে আছে, এটা প্রমাণ হয় তার অন্তরে मोहब्बत আছে। उसके दुश्मन को अपना दुश्मन जानता है। হাদি রাসূলের সাথে যে শত্রুতা করে তাকে নিজের জানি দুশ্মন বলে মনে করে, আর उसको जो एतराज कर जो दफा करता है। আর যে হাদি রাসূলের বিরুদ্ধে সে দুর্নাম বদনাম গায়, এটাকে দমন করার জন্য চেষ্টা করে। তো ওই শখস মহিমা, এই গুণগুলি থাকলে সে হলো হাদির সত্যিকারে মোহাব্বতকারী। আর দুশখসের খেলাফ হয় যে এটার উল্টা, খোদ আলেম বর্তমান বরং নিজেই আলেমের বিরুদ্ধে দুর্নাম বদনাম করে, গিবাত কথা গিবাত শেখাত করে। ওই মুহিব নেই পাঁচ জাহান্নাম, সে মোহাব্বতকারী নয়, সে বঞ্চনবের দুজুগি জাহান্নামী।
ওর আলেম ওই 700 যুগ ওরে হাম্বেগা আলেমকে যে সত্যিকার ওয়ারিসাতুল আম্বিয়া, ওয়ারিস আম্বিয়াকে যে ফেকা এবং তাসাউফ উভয়ের হাসিল করলে শিখিয়ে ওয়ারিসাতুল আম্বিয়া হয়। অনেক লম্বা দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা